হ্যালো এভরিওয়ান, শুভ পয়লা বৈশাখ। এই ভিডিওটা পয়লা বৈশাখের হুট করেই প্ল্যান করা হয় যে আমরা ঘুরতে যাব জয়ন্তী। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি 1 ঘন্টার মধ্যে প্ল্যানিং করে, তার মধ্যে রেডি হয়ে 1টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম জয়ন্তী বক্সার উদ্দেশ্যে। জয়ন্তী বক্সা ওটা আলিপুরদুয়ার সাইডে পড়ে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো মানসাই নদী, যেটা এই নদীটাকে পার করে আমাদের শ্বশুরবাড়ি যেতে হয়। এইভাবেই নদী, পাহাড়, আশেপাশের জায়গাগুলোকে ক্রস করে যখন পাহাড়ের ভেতরে ঢোকা হয়, তখন যে মনোরম চারিদিকে খালি গাছ আর গাছ, দেখতে খুবই ভালো লাগে। একটু পরেই দেখতে পারবে যখন আমরা পাহাড়ের দিকে প্রবেশ করব, চারদিকে জঙ্গলটা। তো পাহাড় একটা এমন জায়গা না, যেখানে মন খারাপ, মানসিক টেনশন, চাপ সব দূর হয়ে যায়। এখানটায় যখন ঢুকলাম না, মাথাটা এত হালকা লাগে। তো সবারই পাহাড়ে যাওয়া খুব উচিত, কিন্তু সবার সময় টাইম মতো হয়ে ওঠে না। তো কি করব, আমাদের ক্ষেত্রেও সেম। তো সময় বের করে কাছে পিঠে পাহাড় থাকলে অবশ্যই যেও। এই দেখো আমি আমার বর পেছনে। এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। এখানে মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামটা আমাদের যাওয়া হয়নি, খুব স্বল্প সময়ের জন্য যেহেতু গিয়েছি। আর রওনা দেওয়াটা খুব দেরি হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো যেহেতু। তো এখানে দাঁড়িয়ে পারমিশন নিতে হয়, কি টিকিট কাটতে হয়, যেটা ড্রাইভার কেটে নেয়। তারপর এখান থেকে আবার আমরা রওনা দিয়েছিলাম, পৌঁছে গেছিলাম জয়ন্তীতে। এই দেখো আমরা জয়ন্তীতে পৌঁছে গেছি। তো এখানটায় আমার যে চায়ের ছেলে, সে ব্লগ করছিল, তার কথাগুলো শোনো। এই যে আমরা এসেছি হচ্ছে এই পাহাড়ে অনেক জায়গায় ঘুরতে যেতে এসেছি আমরা নতুন। তো ওই তখন বন্ধুরা এই দেখো কি অপরূপ সৌন্দর্য না পাহাড়টার, দেখেই মন ভালো হয়ে যায়। এই সিজনে অন্য সময় প্রচুর জল থাকে, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ সেখানটায় অনেক জল থাকে। এবার একটুও জল ছিল না, সব জল শুকিয়ে গেছে। আর ওইদিকে শাশুড়ি যেহেতু পায়ে ব্যথা, তো কোথাও একটা বসানোর পরিকল্পনা করছিল। আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর, মনে হচ্ছে আকাশ থেকে আলোগুলো ঠিকরে ঠিকরে পড়ছে। এই যে আমার পতিদেবের কাহিনী এই দেখাচ্ছিল, ও ছবি তুলেছে, ওর মোবাইলে ছবিটা বেশি ভালো আসে। এটা হচ্ছে আমার ভাসুর। এই দেখো ও পাহাড় পেয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে। এই আমার ভাসুর জায়ের ফটোশ্যুট করে দিচ্ছে আমার বর। আর এটা হচ্ছে আমি ভিডিও করব বলেছিলাম, তো এই যে চিপকু, ও সবসময় আমার সাথে থাকে, তাই ওকেও ভিডিও করতে হবে আমার সাথে, এই জন্য ও আমার সাথে চলে যাচ্ছিল। এই যে এইভাবে মুখে ললিপপ গুজে। তো এইভাবে দিনটা ভালোই কাটছিল। এই যে ওরা মা বাবা তো মা যেহেতু হাঁটতে পারে না, তো লাস্টে আমরা যখন বেরিয়ে আসবো, তখন একটুখানি আমার বর ওকে নিচে নিয়ে এসেছিল শ্বশুর আর শাশুড়ির ছবি তোলার জন্য। ওদের খুব ছবি তোলার শখ। এই দেখো ওরা পোজ দিচ্ছিল, ওরা ভাবছিল এখানেও পোজ দেবে, বুঝতে পারছিল না আমি ভিডিও করছি। এই দেখো পাসপোর্টের মতো করে দাঁড়িয়ে থাকি। এই দেখো পড়ন্ত বিকেলে সূর্যের উকি ঝুঁকি গাছের মধ্য দিয়ে একটা আলাদাই শোভা বয়ে নিয়ে চলে। খুবই ভালো গেছিল সেই দিনটা। আর এই হচ্ছে পাশাখা যাওয়ার রাস্তা। পাশাখা হলো ভারত আর ভুটান বর্ডারটা, সেই জায়গাটাকে পাশাখা বলে। তো শুনেছি ভুটান নাকি খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটা জায়গা। কখনো সময় পেলে অবশ্যই যাব। তো রাস্তাটা খালি দেখো এত সুন্দর। আর পড়ন্ত বিকেল, মানে বিকেল আর সন্ধ্যার কাছাকাছি সময়টায় রাস্তাটা অপরূপ সুন্দর লাগছিল। এখানে বলার কিচ্ছু নেই, তোমরা জাস্ট এনজয় করো।
আর এই হচ্ছে পাশাকা পয়েন্ট। এই সাইডটা ভারত, আর ওইদিকে লাইট জ্বলছে, ওই সাইডটা হচ্ছে ভুটান। তো এইভাবেই আমরা পাশাকা পয়েন্ট থেকে একটুখানি কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম জয়গাঁওয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে জয়গাঁওয়ে যাওয়ার রওনা দেওয়ার রাস্তা। এই হলো ভুটান গেট। ওই পাশটা গেলেই ভুটান। এইখানটায় যেতে ভোটার কার্ড মাস্ট, আর সেটা অরিজিনাল হওয়া চাই। তো আমার যা ভাসুর শ্বশুর শাশুড়ি কারোরই ভোটার কার্ড অরিজিনাল ছিল না, আমাদের ছিল, সেটা অনলাইন বের করা। তো যেতে পারিনি, মন খারাপ করে চলে আসতে হয়েছিল। আর এটা হলো ফেরার রাস্তা চিলাপাতার মাঝখান দিয়ে। কখনো কখনো ভাগ্য ভালো থাকলে রাস্তায় হাতিও দেখা যায়। তো আমাদের কপাল খারাপ, কিচ্ছু দেখতে পাইনি। তো এইভাবেই আমরা সারাটা দিন এনজয় করে টায়ার্ড হয়ে বাড়ি ফিরে এসেছিলাম। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে জানিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা একটু ভিউ দিও। চলো, আজকের ব্লগ এইটুকুই। আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, সাবস্ক্রাইব।